আগামীকালের সূর্যোদয় নতুন একটি বছর নিয়ে আসবে বাঙালির জীবনে। পুরনো বছরের সব গ্লানি পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে নিতে ঐতিহ্যের মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। এবার মঙ্গল শোভাযাত্রায় শিল্প অনুষঙ্গ হিসেবে থাকছে হাতি, বনরই, ফুলসহ মূল 5 উপাদান। সূর্যোদয়ের মধ্য দিয়ে বাঙালি বরণ করে নিবে নতুন আরেকটি বছর, মেতে উঠবে বর্ষবরণের প্রাণের উৎসবে। তাই তো শিল্পীদের এত ব্যস্ততা। এবারও কাগজ, বাঁশ, বেতের উপকরণে প্রস্তুত হচ্ছে বনরুই। এছাড়া হাতি, ফুল সহ জীবনের নানা অনুষঙ্গ এবার সঙ্গী হচ্ছে মঙ্গল শোভাযাত্রার। 28 থেকে 30 বছর ধরে কাজ করি আমরা এই পয়লা বৈশাখের শুরুর থেকে। এটা হলো বনরুই, এটা হলো টেপা পুতুলের বাচ্চা, আর ওইটা হইলো পাখি, ঘুঘু পাখি হবে সম্ভবত, আর এই পাশে আছে হাতি। এমন আয়োজন দেখতে ভিড় করছেন অনেকে। চৈত্র সংক্রান্তি আমরা তিতা, আমডাল বা এঁচড়ের তরকারি, কাঁচা কাঁঠালের তরকারি এগুলো খাই। তো এগুলো সব রান্না বান্না কমপ্লিট করে আমি বের হয়েছি একটু দেখে যায়। চারুকলায় দেখতেই অনেকটা মনে হয় ঈদের মতো লাগবে নববর্ষের দিন। উৎসবটা সবার জন্য সবাই একসাথে মিলিতভাবে করব। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য আমরা তিমির বিনাশী। শেষ মুহূর্তে প্রস্তুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। মাঝরাত পর্যন্ত আমাদের চলে এবং এই রাতটায় সবাই খুব উপভোগ করে, সবাই একত্রিত হয়। আমাদের পয়লা বৈশাখের আগের রাত 10টা-11টা নাগাদ আমাদের মোটামুটি একটা ভালো কমপ্লিট চেহারা এখানে দেখা যাবে। আর তারপর আমরা এটা 12টার পরে নিয়ে রাস্তায় আমরা রাখি, যেখান থেকে শুরু হবে শোভাযাত্রাটা। মঙ্গল শোভাযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি একটা ভালো নিরাপত্তার বলয় তৈরি করেছে এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও নিরাপত্তার সাথে জড়িত। সুতরাং আশা করছি যে খুব সুন্দর এবং ভালোভাবেই আমাদের এই মঙ্গল শোভাযাত্রা সহকারে আমাদের নববর্ষের অনুষ্ঠানটি আয়োজিত হবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।